গুনাহ সবগুলোই মানুষ করছে, অপরাধ সবকালেই মানুষের মধ্যে ছিল। ভাইয়া, তোমরা যা করতেছো এটা বাড়াবাড়ি করতেছো, একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ। এই স্রোত কল্যাণ বয়ে আনবে। তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারতা। তো তোমারে যদি শুনাই যে ক্লাস 9-এর ছাত্র কি কয়, তো পাগল হয়ে যায়। কি বলে? গুনাহ, অসভ্যতা, জিনা, ব্যভিচার, নোংরামি, গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহর কসম, আখিরাতের ক্ষতি তো পরেই আছে। দুনিয়াতেও একটা মানুষকে অকর্মণ্য, ধ্বজভঙ্গ, একটা অপদার্থ মানুষ বানায়। কমপক্ষে 10টা চ্যানেলের খবরের দিকে দেখো, খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি, পরকিয়া, পুরুষ অন্য মহিলার লগে, মহিলা অন্য পুরুষের লগে, ছেলে মেয়ের, মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ। এটা অধঃপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে। এই দেওয়াল ভেঙে যাবে। তো তোমাদের চুল চেহারা যদি এমন হয়, তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তাহলে কোটিপতির সন্তান, বিত্তশালী, তাদের কি হাল? নিজের হয়তো একটা গেঞ্জি, একটা লুঙ্গি, কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয়। কিন্তু তোমরা যা করতেছো এর বিনিময়ে এটা ঠিক না। তোমার আব্বা তোমার সমবয়সী না, কাজে স্বাভাবিক হিসাব হইল, হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে খবরে চলে যাবে, কিন্তু তোমার কপাল নিয়ে তুমি থাকতে হবে। আমেরিকায় প্রবাসী আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি, ওনার সাথে কথা বলছি। এই মুহূর্তে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। মানে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। অথচ এটা অবাক করা ব্যাপার, আশ্চর্য। পৃথিবীতে, সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিক ভাবে, কারণটা কি? স্বর্ণের দাম এরকম আকাশচুম্বী হয়ে গেল কেন? দোস্ত, কৃত্রিম অভাব, কৃত্রিম সংকট, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে এই পৃথিবীতে। মনে রাখবে, ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই। ধরে নাও মার্কেটে পণ্য আছে, পকেটে টাকা নাই, তখন কি করবো আব্বা? অর্থাৎ একটা শ্রেণী ভিক্ষুক হয়ে যাবে হয়তো এরা, আর যারা এগুলারে মজুত করে লাইতেছে তারা কৃত্রিম ভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে। এটা একটা বললাম, এরকম অসংখ্য বিষয়। আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা, আমাদের উপরে বড় সড় মুসিবত আসে। যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে, সেদিন আর চুলের ফ্যাশন থাকবে। অভাবের তাড়নায় কবি বলছিল যে ভাত দে, নয়তো কি মানচিত্র, মানে পুরা দেশ গিলে খাবে। 1974 সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে। এজন্য বাবা আমি বললাম, প্রিয় ভাই, এত অসভ্যতা, এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে। তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখতে বোঝা যায় গত 6 মাসে না, গত 2-4 বছরে কোনোদিন 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারায় নেই। এত নিরাপত্তা পেয়ে গেলা কেমন? তোমার আব্বা বিদেশে, জন্য না। তোমার আব্বা বিদেশ মনে করছো এজন্য না। দুনিয়া 1000 বার বললেও, দুনিয়া 1,00,000 বার বললেও, তাম দুনিয়ার চাবি আপনার হাতে দেখাইলো যে আমি গোটা পৃথিবীটা আমার বাউন্ডারি ওয়াল, আর এটার একটা গেট, আর এই চাবিটা আমার হাতে,
খোদার কসম এইটাও কিছু না। তামাম দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ মূল্য থাকতো, নবীজি বলেন একটা বেঈমান, একটা নাফরমান আল্লাহর অবাধ্যতা করে এক ঢোক পানিও পান করতে পারত না। এজন্য আল্লাহ ফেলে রাখছে, যাও বান্দা দস্তরখানের মতো, দুনিয়া আমার খোলা দস্তরখান, সবটা দুনিয়া ভোগ করো। কিন্তু দেখার বিষয় হলো রব্বুল আলামিন বলে, বান্দা গুনে গুনে হিসাব করে বুঝ দিয়ে এরপরে আখেরাত দেব। আখেরাতের এক ঢোক পানি মিলতেও আমারে সেজদা বুঝায় দিতে হবে। শুক্রবার আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব জুমার খুতবা দেয়, উনার বয়ান মনোযোগ দিয়ে শুনুন। সব হুজুরে সারা বাংলাদেশে চিনতে হইব, এটা জরুরি। সব হুজুর জনপ্রিয় হইতে হইব, সব হুজুর একবারে বক্তা হইতে হইব সারা বাংলাদেশে। এটা কোনো কোরআন সুন্নাহ বলে নাই। অনেক বয়স্ক লোকের মানসিকতাই ভালো আছে মাশাআল্লাহ, তারা তিনজন আল্লাহর রহমতে বিদেশ, আপনার দোয়ায় চারোগামাইয়াও বিয়ে দিয়া লাইছি, বাড়িতে একখান বিল্ডিংও করছি আল্লাহর রহমতে, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ কামিয়াব চাষা টাইলসে মতে। তাহলে আমরা যদি মনে করি একজন সন্তান ইটালি থাকলে যদি এত বড় সফল হন আপনি, তো যারা ইটালি জন্ম নিছে মাথা না, হেরা কি কহলটা লই আইছে, কি আর খাও তুমি আর আমি বাপ, ফাঙ্গাস আর তেলাপিয়া, ধন্যবাদ আর কাঁচামরিচ, পারমের মুরকা আর কক মুরকা, আর কি এই তো সামান্যটুকু খাবার। একটা আসলি মাছ, একটা আসলি মুরগি, একটা আসলি মানে আসল তরকারি, আসল জিনিসটা খুঁজে পাওয়া এখন দুষ্কর না, কঠিন কিনা বলেন না? তো আর কি ভোগ করলাম, সবই তো নকল, হাসিও নকল, কাশিও নকল। এই জন্য যুবক মনে রেখো বাপ, সিনেমার ওই নর্তকী সুখে নাই, নাটকের ওই নর্তকী সুখে নাই, রাস্তার ওই বেহায়া নারী সুখে নাই। ও মূলত যে হাসে, ও যে রূপ দেখায়, যৌবন দেখায়, ও তো টাকা পয়সার বিনিময়ে দেখায়। ওর হাসিটার মধ্যে টাকা, ওর কাশির মধ্যে টাকা, ওর কান্নার মধ্যে টাকা। ও তো টাকায় হাসে, টাকায় কাঁদে। 400 কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি আমার কাছে একাকি কামরায় এভাবে কাঁদছে যে বাচ্চার মতো মন চাইছে আমিও তার লোক কিন্তু কাঁদব। অথচ গোটা পৃথিবী বলতেছে, পৃথিবী জানে আমি সুখের সাগরে, আমার কলিজার ব্যথা, আমার সারা রাত্রের অস্থিরতা, আমার দুঃখ, আমার পেরেশানি, আমার সাংসারিক যন্ত্রণা জ্বালা যা আমিই জানি। একদিন দিন ফুরাইলে দেখবে যে শরীরটাও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনের ক্ষমতাও নাই, আবার আখিরাতও নাই। আখিরাত আইব কইতে হয়তো আমলই করে নাই, নামাজে পড়ে নাই। নারীর আসক্তি মানুষকে মুশরিক বানায়। কিভাবে? একটা পর্যায়ে সে এটাই বিশ্বাস করে দিলে আমি পৃথিবী সব ছেড়ে দিতে রাজি, জগতের আল্লাহ কি, রাসূল কি, বেটা দুনিয়ার মা বাপ কিচ্ছু মানি না, আমি শুধু এই নারীকেই চাই। তাহলে এই নারী, এর জন্য সে সব ছেড়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে না। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোনো হারাম জায়গায় ব্যবহার করা যায় না। নারীর সাথে বিবাহ বহির্ভূত কোনো মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোনো রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। একটা ছেলে মনে করেন 365 দিন, এক বছরে কোনো দিনও ফজরের নামাজ পড়ল না, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, খোদার 365 দিন এভাবে আল্লাহকে ভুলে যায়, কোনোদিনও মনে পড়বে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? সবচেয়ে বড় শাস্তি হলো আখিরাত ভুলে যাওয়া, আত্মভোলা, নিজের গন্তব্য, নিজের ঘর চেনে না, নিজের বাড়ি চেনে না। একজন মহিলা আজকে 20 বছর মনে করেন বেপর্দা, হায় হায় এই মহিলা কেমন ভোলা বলছে আল্লাহকে। ওর কোনোদিনও কি মনে পড়বে না যে এটা গুনাহ?
কোনোদিনও ভাববে না। এটা জীবনের সবচেয়ে বড় লানত। ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, ঘুম, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এগুলো পূরণ হওয়া, এটা তো জন্তু জানোয়ারেরও পূরণ। তো আমি মুসলমান হিসেবে আমার আলাদা বিশেষত্ব কি তাহলে? আমি যে বলি আমি মুসলমান, আমার ভোটার আইডি কার্ডে যে লিখছি আমি যে আমার ধর্ম ইসলাম, এইটার বৈশিষ্ট্য কি? আমি যে বলি সবসময় যে আমি মুসলমান, তো এর মানে কি? ভাত খাওয়া। মুসলমান মানে ভাত খানা। আমি জমি কিনছি হুজুর আল্লাহর রহমতে, আমরা দোয়া যা 60 বছরে কুদ্দুর কুদ্দুর করে কিন না, এখন 90 শতক হয়েছে, দোয়া করেন। আর কি দোয়া করতে, মানে আরো 90 শতকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালতা ফা আফনাইতা, তুমি নিজে যেটা খেয়েছো এটাই তোমার।